আমি একটা পরে ঠিক করে গাড়ি দিয়ে পাম্পে পাঠাইছি। যদি উপরওয়ালা কৃপা করে তাহলে হবে, না হলে না। আমি দেখলাম যে সবাই দাঁড়া আছে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আমি আর প্রেশানি নিয়ে দাঁড়া থাকতে পারলাম না। খুব থাকে চলে আসছে। আমার ছেলে যে বাইসাইকেলটা আছে আমি আবার ব্যবহারের পরে বাইসাইকেল চালাবো। দর্শক, এই যে সারা বাংলাদেশের তেল নিয়ে কিন্তু নানা ধরনের ভিডিও হচ্ছে, আসলে খুব মজার মজার ঘটনা ঘটছে। আমাদের সৈকতও কিন্তু তিনি তেল নিয়ে গিয়েছিলেন। এখানে অনেকেই রয়েছেন যারা এই তেলের সিরিয়াল দেওয়ার জন্য জোন ঠিক করে পাম্পে রেখে দিয়েছেন। আমরা এমন কিছু মানুষের কথা শুনবো। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। ঈদের আগে কিছু তেল আমি ভরেছিলাম, কিন্তু এখন সেটা শেষ, আমার গাড়ি বন্ধ। এই জন্য গাড়ি নেওয়া সম্ভব নয় বিধায় আমি 1 লিটারের বোতল নিয়ে গেছিলাম তেল আনতে, কিন্তু সেখানে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকেও আমি 1 লিটার পেট্রোল পাই নাই। এখন অবস্থা আমার খুব খারাপ। স্যার রাখে আসছি, যদি উপরওয়ালা কৃপা করে তাহলে হবে, না হলে না। উপরওয়ালা কৃপা করবে না, আমাদের কামরুল স্যারের সাথে দেখা হয়েছিল, সে কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে আসছে, তেল পাইনি। আমি দেখলাম যে সবাই দাঁড়া আছে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আমি আর প্রেশানি নিয়ে দাঁড়া থাকতে পারলাম না। খুব আচ্ছা, এখন আমাদের কামরুল স্যার খুব হতাশ হওয়ার কিছু নাই। স্যারের তো গাড়িই নাই স্যার। আমি গাড়ি আনিনি, আমি গাড়ি চালাই না। আচ্ছা, চালান না স্যার গাড়ি। এইবার আপনার কি অবস্থা বলেন? আমি পাংশা থেকে আসছি, আসার পরে আমি তেল আনতে গেছিলাম সোনালী ব্যাংকের এখানে লাইনে দাঁড়ায় 1 ঘন্টা থাকে চলে আসছি। তেল না পেয়ে যদি আপনি এত খুশি হন স্যার, পাইলে কি হইতো? করবো কি? এখন দেখলাম যে এই যদি মোটরসাইকেলে আসতে পারি, অটো ভাড়া করি দরকার, আসবো 2-1 দিন আসবো, আর একদিন আসবো না। আচ্ছা, তোমার দোস্ত কি অবস্থা তেলের? কম থেকে তেলের অবস্থা, তেলের খুবই ক্রাইসিস। ভাবছি আমার মোটরসাইকেল তেলও শেষ, 3-4 ঘন্টা লাইন দেওয়া সম্ভব না। তো ভাবছি আমার ছেলে যে বাইসাইকেলটা আছে আমি আবার গুড। তোমার কি অবস্থা বলো? আমি কিছু তেল ঈদের আগে ভরছিলাম। আচ্ছা, তো ওইটাই এখন আছে। বাহ। তো যদি শেষ হয়ে যায় বাড়ি থেকে হেঁটে আসবো। এই তাই তুমি আসো। হ্যাঁ, তোমার তেলের কি খবর তুমি বলো? তেলের অবস্থা খুব খারাপ, গাড়িতে একটু তেল আছে, একটু ব্যবহারের পরে বাইসাইকেল চালাবো। মজিদ ভাই, আপনার গাড়ির কি অবস্থা? আমি পরে ঠিক করে গাড়ি দিয়ে পাঠাইছি পাম্পে। হ্যাঁ, পরে দিয়ে। হাই আপনি কি বলেন? মানে লোক ঠিক করে তারপরে কি অবস্থা? মানে গাড়ি ছাড়া তো চলার কাজ নাই, আর কি করবো আমরা? আচ্ছা, তা আপনি কি করছেন? আমি একটা পরে ঠিক করে গাড়ি দিয়ে পাম্পে পাঠাইছি। পাম্পে অর্ডার দিচ্ছেন? পরে তো দাম কত? জনেতে দামে মিনিমাম 300 টাকা তো দেওয়া লাগবে। তার দিয়ে গাড়িতে পাঠাইতেছেন, দিয়ে আপনার দায়িত্ব পালন করতেছেন। পোনা বাসো। যাই হোক, সমস্যা নেই। তেলের সংকট খুব দ্রুতই কমে যাবে ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশা করছি।